ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করতে চলেছি, আমার শ্বশুর বাড়ির পুকুরে মাছ ধরার ভিডিও। তো এইরকম ভিডিও আমি প্রায় ইন্টারনেটে দেখে থাকি, আমার তো খুব ভালো লাগে। জ্যান্ত মাছ পুকুর থেকে ধরা হচ্ছে কিংবা বিল থেকে ধরা হচ্ছে, তো সেইগুলো দেখার মজাটাই আলাদা। তো যখন শ্বশুরবাড়ির পুকুরে মাছ ধরা হচ্ছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, এটা তো হতে পারে না। তো আজকের ভিডিওতে থাকছে আমার শ্বশুরবাড়ির পুকুরের মাছ ধরার ভিডিও, একদম জ্যান্ত মাছ। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এটা হচ্ছে সকালে ভিউ। তো দেখতে পাচ্ছ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির জানালার ভিউ। তো এ দেখো রাস্তায় জল, সবসময় বৃষ্টি হচ্ছে নিম্নচাপের জন্য, পুরো এক সপ্তাহ ধরে বৃষ্টি বৃষ্টি, মানুষ কোথাও বেরোতে পারেনি, সব বাড়িতেই বন্দি অবস্থায় কাটিয়েছে। তো সেই সময় মুহূর্তটা, আর এই দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে আর একদম চারিদিকটা সবুজ হয়ে রয়েছে। বর্ষাকালের এটাই বৈশিষ্ট্য যে সারাদিন ঝিমঝিম করে বৃষ্টি হয়, তার সাথে চারিদিকটা একদম সবুজে ভরে যায়। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর এই বর্ষাকালে আরেকটা জিনিস হয় যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার শ্বশুরবাড়ির গ্রামের একটা বড় পুকুর থেকে মাছ ধরা হচ্ছে, তো ওখান থেকে যে চারাপোনাগুলো ধরা হচ্ছে আর বিভিন্ন পুকুরে ছাড়া হচ্ছে ওগুলো বড় করার জন্য। তো আমার শ্বশুরবাড়ির যে পুকুরটা আছে তো ওখানেও মাছ ছাড়া হবে, তো সেই জন্য ওই বড় পুকুর থেকে মাছ আনা হচ্ছে। তো সেটাই আমি তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করতে চলেছি। তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে এই বিষয়টা। আর এর আগেও আমি এরকম একটা ভিডিও করেছিলাম আমার বাবার বাড়ির। তো আমার বাবার বাড়ির যে পুকুরটা আছে ওখানে মাছ ধরার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গ্রামের পুকুরের মাছ ধরার ভিডিও। তো আশা করছি তোমরা খুব এনজয় করবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো চলো দেখতে থাকো।
দেখতে পাচ্ছ একবার জাল ফেলে প্রচুর মাছ উঠেছে। আর যেগুলো বড় সাইজের রুই কাতলা তো ওগুলো আবার পুকুরেই ছেড়ে দেওয়া হচ্ছে বড় হওয়ার জন্য। আর যেগুলো ছোট সাইজের চারাপোনা আছে ওগুলো বিক্রি হওয়ার জন্য একটা আলাদা মশারিতে নেওয়া হচ্ছে, আর ওখান থেকে ওগুলো বিক্রি হবে। যারা পুকুরে ছাড়তে চায় তো ওখান থেকে কিনে নিচ্ছে মাছগুলো। আর এ দেখো হাঁড়ির মধ্যে রয়েছে সাইপিনাস আর তেলেপিয়া। তো সেই মাছগুলো রাখা হচ্ছে নিজেদের দরকার মতো কিংবা হয়তো বিক্রির জন্য। আর একটা জিনিস, যে ভিডিওটা আমি বানাইনি, ভিডিওটা আমাকে একজন বানিয়ে দিয়েছে, তো খুব সুন্দর ভিডিও বানিয়েছে সে, তো তার জন্য অনেক থ্যাংক ইউ। আর এই ভিডিওতেই আমি দেখলাম যে পুকুরে কত বড় বড় সাইজের তেলেপিয়া রয়েছে, তো আমার তো দেখেই দারুণ লাগছে। এরকমের তেলেপিয়া মাছ খেতে দারুণ লাগে, মানে এরকম সাইজের। তো সর্ষে দিয়ে একটু বেশি তেল দিয়ে যে মাখা মাখা ব্যাপারটা হয়, তো ওটা দারুণ লাগে গরম ভাতের সাথে। তো অনেকদিন তেলেপিয়া মাছ খাওয়া হয়নি, এরকম সাইজের তেলেপিয়া মাছ পেলে অবশ্যই তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব, তোমরাও বানিয়ে খেতে পারো। তো দেখো এটা আমাদের পুকুরে নিয়ে চলে আসা হয়েছে চারাপোনাগুলো, আর এখানে আমাদের পুকুরে ছাড়া হচ্ছে মাছগুলো। আর একটা চারাপোনা মাটিতে পড়ে কি অবস্থা, মানে জলে যাওয়ার জন্য একদম ছটপট ছটপট করছে। এই দেখো অনেক চারাপোনা, আর শুধু চারাপোনা নেই, এর সাথে অনেক ছোট মাছও রয়েছে। তো ছোট মাছগুলোকে ছাড়া হবে না, এখান থেকে বেছে বেছে যে চারাপোনাগুলো আছে ওগুলোই ছাড়া হবে। ছোট মাছ প্রচুর রয়েছে আমাদের পুকুরে, তো সেই জন্য ছোটো মাছ কোনোরকমভাবেই ছাড়া হচ্ছে না, শুধু চারাপোনাগুলোই বেছে নেওয়া হচ্ছে এখান থেকে। তো চলো দেখতে থাকো, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এইরকম ফ্রেশ ভিডিও হয়তো তোমরা আর অন্য চ্যানেলে দেখে থাকবে না, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আমি যেটা আমার বাবার বাড়ির মাছের ভিডিও বানিয়েছিলাম, মাছ ধরার ভিডিও বানিয়েছিলাম, ওরা অবশ্যই আমি এই ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো।